অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সবাই কেন পাচ্ছে না? একবার শুরু হওয়ার পরেও অনেকের টাকা পাওয়া কেন বন্ধ হয়ে গেল? মাত্র ১০০ দিন বয়স হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের, তার মধ্যেই মানুষের এইভাবে মোহভঙ্গ কেন হলো? কেন মানুষের ভক্তি কমে গেল? কেউ কেউ এমনটাও বলছেন, এর চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানে সততার প্রতীকের সরকার অনেক ভালো ছিল। ১,৫০০ টাকা সবাই পাচ্ছিল, এখন ৩,০০০ টাকা করে সবাই পাচ্ছে না। কেন মানুষ বলছে এই সরকারটা কাজের কাজ করছে না? আমি আপনাদের কাগজ দেখাবো, কাগজ যা দিয়ে আপনারা বুঝতে পারবেন এই সরকারের ত্রুটিটা কোথায়। প্রথমেই একটা বড় ভুল করে ফেলেছে সরকার, সেটা আমি বলবো। এই সব প্রশ্নের উত্তর খোঁজার এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্ষী বলছে। এখন কোথায় কোথায় বড় ভুল, আর একেবারে শুরুতে যে কাগজটা আমি দেখাবো তাতে আমি ধরিয়ে দেবো একেবারে গোড়ায় বিজেপি কোথায় ভুল করেছিল। সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্ষী বলছে, জার্নালিজম ফর ভারত। আমি বলেছি না প্রথমেই একটা বিজেপির ভুলের কাগজ দেখাবো সেই কাগজটা। না, এই কাগজটা আমি দর্শক বন্ধুরা আপনাদের দেখাচ্ছি না, দেখাচ্ছি বিজেপি নেতাদের, বিজেপির নেতা কর্মী যারা প্রার্থী হয়েছিলেন, কেন্দ্রীয় নেতা সকলকে দেখাচ্ছি। স্ক্রিনেও দেখুন, মনে করতে পারছেন এই কাগজটার কথা? এই কাগজটাই তো ভোটের আগে ঘরে ঘরে বিলি করা হয়েছিল। একেবারে প্রথম দফার ভোটের কয়েকদিন আগে এই মাতৃশক্তি ভরসা কার্ড ৩,০০০ টাকা, ৩,০০০ টাকার আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে, ভয়ে আউট ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। তারপরে ফর্ম সংখ্যা, তারিখ, নাম, মোবাইল নম্বর, ঠিকানা এই দিয়ে একটা ফর্ম বিলি করা হয়েছিল। এই ফর্মটা যখন বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং করা হচ্ছে, তখন একটা সাংবাদিক বৈঠকে এক কেন্দ্রীয় নেতা বিজেপির তখন ভোটের দায়িত্বে এসেছিলেন, তাকে আমি একটা কথা বলেছিলাম। আব্দুল্লাহ যে বলছেন প্রতি মাসে প্রত্যেক মহিলাকে, এই প্রত্যেক মহিলারা কারা সেটা এখন বলুন। তখন বলা হয়েছিল এটা ভোটের পর আমাদের সরকার সিদ্ধান্ত নেবে। তখন আমি আরেকটা প্রশ্ন করেছিলাম, তার মানে একটা মাপকাঠি থাকবে, সেই যোগ্য মহিলারা পাবেন। এই যোগ্য শব্দটা যদি এখানে থাকে, প্রত্যেক মাসে প্রত্যেক যোগ্য মহিলাকে ৩,০০০ টাকার সহায়তা, কিন্তু এই যোগ্য শব্দটা বিজেপি তখন বাদ দিয়েছিল। এটা কি চালাকি ছিল, নাকি এটা তখন তৈরি হয়ে গেছে যখন, তখন ভাবা হয়নি, পরে প্রশ্নটা ওঠার পর আর সংশোধন করা যায়নি? এটা ভোট টানার আগ্রহতেই করা হয়নি বলে আমার ধারণা, আর তাতেই মূল ভুলটা হয়ে গিয়েছে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের যে পাল্টা বিজেপি ১,৫০০-এর বদলে ৩,০০০ দিচ্ছে, এই প্রচারটা করার সময় এই ফর্মটার মধ্যে একটা যোগ্য না লেখাটা বড় ভুল হয়েছে। যে ভুলের মাসুল গুনতে হচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারকে। আমি আশা করব সরকার সব ভুল সংশোধন করে, মানে এই ভুলটা তো আর সংশোধন করা যাবে না, এখন যে ভুল ভ্রান্তি রয়ে গিয়েছে তাতে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব সব যোগ্যদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু করুক, এবং আমি আশা করি সেটা পারবে। এই ভরসা রাখছি এখনো, কারণ ভরসা না রেখে তো কোনো লাভ নেই। ভরসা রাখছি আগামী ১ মাস ২ মাস সময় নিক সরকার, কিন্তু প্রত্যেক যোগ্য যেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পান। যদি না পান তাহলে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ক্রমশ গুরুতর আকার নিতে পারে। দেখুন, অন্নপূর্ণার ৩,০০০ টাকা না পেয়ে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভ চলছে। কোথাও বিডিও অফিস, কোথাও পুরসভায় গিয়ে মানে বঞ্চনার অভিযোগ করছেন মানুষ, মানে মহিলারা। তাতে বিরোধী দলের ভূমিকা আছে, থাকারই তো কথা। কোথাও কংগ্রেস, কোথাও সিপিএম, কোথাও ঋত তৃণমূল, কোথাও কালী তৃণমূল, তারা বিক্ষোভে মদত দিচ্ছে, দেবে তো, বিরোধীদের এটা কাজ। কিন্তু মহিলারা রেলপথ
অবরোধও করছেন, এমন ঘটনার ছবিও আমরা পেয়েছি। এসবের মধ্যে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই বৈঠক চলার সময় হৈ হৈ করে একদল মহিলা ঢুকে পড়েন। দেখুন, এই রাজ্যে যখন শুরু হচ্ছে, একদম রাজ্য সরকার প্রথম দিকে তো অল্প কয়েকজন মন্ত্রীকে নিয়ে শুরু করেন, সেই সময় এই অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার যাবতীয় ঘোষণা টোষণা তৎকালীন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল অনেক কিছু বলেছিলেন। তার ফলে তার উপর রাগ থাকতে পারে। পরে তিনি বললেন যে আমার মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে, 2 কোটি মহিলার যদি আবেদনপত্র পড়ে থাকে সেগুলো আপলোড করতেও তো একটু সময় লাগবে, সেই সময়টা দিতে হবে। কিন্তু মানুষ 100 দিন সময় দিয়ে ফেলেছে, 100 দিন সময় দিয়ে ফেলেছে, তাতে কিন্তু করা যায়নি, এখনো সময় লাগবে, লাগতেই পারে। একটা বড় কাজ, গোটা রাজ্যের সব যোগ্য মহিলাকে তালিকাভুক্ত করা, অযোগ্যদের বাদ দেওয়া, প্রত্যেকের অ্যাকাউন্ট নাম্বার সবকিছু নির্ভুল করা, এরপরে টাকা দেওয়া, এটা সময় লাগতে পারে। কেন সময় নিয়ে শুরু করলেন না? কেন এই সরকারের কর্তারা তড়িঘড়ি করলেন? 2016 সালের আজকেই একটা খবরের কাগজে পড়ছিলাম, এসএসসির মাধ্যমে নিযুক্ত সব শিক্ষাকর্মী যাদের চাকরি চলে গেছে, 2016 সালের নিয়োগ, গ্রুপ সি গ্রুপ ডি, তাদের চাকরি বাতিল, তারা তো এখন বেকার। কিন্তু তাদের যখন প্যান কার্ড দিয়ে আবেদনটা দেখা যাচ্ছে, ওই যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী যারা আছেন মহিলা, তারা এবং যারা পুরুষ আছেন তাদের স্ত্রীরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না, কারণ তারা সরকারি কর্মী। অথচ 18 মাস ধরে তারা বেতন পাচ্ছে, অতএব তারা বেকার। এই যে অবস্থাটা হয়ে রয়েছে, এরও তো একটা নিরসন দরকার। চাকরি চলে গেছে, বেকার হয়েছেন, চাকরিটা কিনে পেয়েছিলেন অযোগ্যরা, তাহলেও তাদের স্ত্রীরা তো যোগ্য। আমি অতীতে এই নিয়ে অনেক একাধিক প্রতিবেদন করেছি, তাতেই প্রশ্ন তুলেছি যে এরা পাচ্ছে না কেন, পুরুষদের কেন বঞ্চিত করা হচ্ছে, একাধিক প্রশ্ন আমি করেছি। কিন্তু সেই প্রশ্ন নিয়েও আমি অনেক বিপাকেও পড়েছি। আপনাদের বলবো গল্পটা, শেষ পর্যন্ত আপনারা দেখুন এবং শুনুন কি কি ভুল বিজেপি সরকার করে চলেছে। পরের পর ভুল, পরের পর। প্রথমে বলা হয়েছিল যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাদের নামগুলোই চলে আসবে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার তালিকায়, বলা হয়েছিল। মানে শুধু নির্বাচনী প্রচারে নয়, পরে সরকার গঠনের পর অগ্নিমিত্রা পাল বলেছিলেন যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার তালিকায় নেই তাদেরই শুধু আবেদন করতে হবে, এটা বলা হয়েছিল। এরপর একটা 12 পাতার আবেদনপত্র এলো, তাতে বলা হলো এটা ফিল আপ করে সকলকেই আবার আবেদন করতে হবে। হলো, যোগ্যতার শর্তগুলো তখনও কিন্তু চূড়ান্ত হয়নি, খালি ফর্মের মধ্যে বলা হলো এগুলো জানান, কোনটা জানালে টাকা পাওয়া যাবে, কোনটা জানালে টাকা পাওয়া যাবে না, কিচ্ছু তখন কেউ জানতো না। ঘোষিত হলো সেটা ধাপে ধাপে। প্রথম দফায় বলা হলো এসআইআরে যাদের নাম বাদ গেছে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হলো, কেউ কিছু বলেনি, সবাই খুশি। দ্বিতীয় দফায় সরকারি নির্দেশে যোগ্য বাছাই করতে পরিবারের আয়, জমি, সম্পত্তি এইসব নিয়ে কিছু শর্ত আরোপ করা হলো, যে শর্তগুলো মানতে হবে, যে সেই শর্তগুলো যোগ্য, ঠিক শর্ত, সেই সব শর্ত নিয়েও তাও কিছু বিক্ষোভ হলো। তখন কোনো শর্ত শিথিল হলো, কোনো শর্ত আরও কঠিন হয়ে গেল। প্রথমে বলা হয়েছিল 3টি বা তার বেশি ঘর থাকলে কেউ এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। পরে কি ঠিক হলো যে গ্রামাঞ্চলে এই শর্তটা থাকছে না, এটা শিথিল করা হলো। আবার দ্বিতীয় দফার যে সরকারি নির্দেশ এলো তাতে বলা হলো আশা, অঙ্গনওয়াড়ি, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার প্রভৃতিদের আপাতত তালিকার বাইরে রাখা হচ্ছে, আপাতত। পরে আবার বলা হলো তারা আপাতত নয়, পুরোপুরি তারা বাদ পড়লেন। এরপর পরিবারের রোজগারের সীমা যেটা বলা হয়েছিল 12 লক্ষ টাকা, সেটা ছিল। এরপর বলা হলো যে মহিলার নিজস্ব রোজগারের সীমা 10,000 টাকা। এই যে নিজস্ব সীমা, যারা এমন কাজ করেন যে কাজে তিনি কত রোজগার করছেন জানা যাচ্ছে না, তিনি হয়তো
25-30 হাজার টাকা রোজগার করছেন তিনি সুবিধা পাচ্ছেন, কিন্তু খাতায় কলমে যিনি 10,000 টাকা রোজগারের প্রমাণ আছে যার, তিনি টাকা পাচ্ছেন না। এই বারবার এই যে শর্ত বদলাতে হয়েছে কেন জানেন? বিজেপি সরকারের সবচেয়ে বড় ভুল ছিল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তাড়াহুড়ো করা। সময় নিয়ে শর্ত ঠিক করে তারপরে করা যেতে পারত। আমার মতে সবচেয়ে ভালো হতো প্রথমে চূড়ান্ত বিবেচনা করে শর্ত ঠিক করে নেওয়া হলো, এরপরে লক্ষ্মীর ভাণ্ডারের যে তালিকা আছে সেই তালিকায় তারা মানে যোগ্য কিনা সেটা বিচার করা শুরু হোক। তার মধ্যে কজন পুরুষ, বাদ গেছে তো অনেক নাম, স্বয়ং মুখ্যমন্ত্রী সেই নামগুলো তুলে তুলে বলেছেন, তাদেরকে বাদ দেওয়া যেতে পারত। এরপর যারা যোগ্য অথচ লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ পাননি তাদেরকে যুক্ত করা হতো। তারপরে যদি অন্নপূর্ণা ভাণ্ডার চালু হতো, ততদিন যদি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধও রাখা হতো, তাহলে এই সমস্যা হতো না। বারংবার বদলের ফলে কেউ প্রথম শর্তটা মিলে গেছিল বলে টাকা পাচ্ছিলেন, দ্বিতীয় শর্ত মিলছে না বলে টাকা বন্ধ, তিনি গিয়ে রেল রোকো করছেন, কেউ রাস্তায় বসে পড়ছেন, কেউ বিডিও অফিস, এসডিও অফিস, পুর নিগম সেখানে গিয়ে ধর্ণা করছেন, কেউ কেউ মন্ত্রীকে ঘেরাও করে ফেললেন। এখন কিছু কিছু করে প্রাপক বাদ পড়ছেন, কারণটা কিন্তু অজানা থাকছে, জানা যাচ্ছে না কেন বাদ। জুন মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যারা নিশ্চিন্তে ছিলেন, পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলেন টাকা পেয়ে গেছে, তারা পরিকল্পনা করে ফেলেছিলেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে জমিয়ে পুজোয় কি কিনবেন, তাদের টাকা হঠাৎ করে 2 মাস বন্ধ। রাখতে হবেই। ব্লক মহকুমা আধিকারিকরা যাচাই করে যে তালিকা উপরমহলে পাঠিয়েছেন তাকে চূড়ান্ত ধরে নেওয়া যাচ্ছে না তো, কারণ তারপরেও তো যোগ্য চূড়ান্ত যারা সেই তালিকা তো বদলাচ্ছে, কেন বদলাবে? এদিকে জনরোষ কিন্তু বাড়ছে। মেয়েদের বিরোধীরা যেটা বলছে যে মেয়েদের চাহিদা অনুসারে বরাদ্দ স্থির করা দরকার ছিল, কিন্তু এক্ষেত্রে সরকার আগে বরাদ্দ ঠিক করেছে, সেই টাকার মধ্যে কতজনকে দেওয়া যায় সেটা ঠিক করছে। আদৌ এই অভিযোগ সত্য কিনা আমি জানি না, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আগের সরকার অনেক ক্ষেত্রে অনেক অনিয়ম করেছে। অতীতে এ রাজ্যে বিপিএল তালিকা তৈরি করার সময় এমন সংকট হয়েছিল যে যোগ্যরা বাদ চলে গিয়েছে, অযোগ্যদের নাম ঢুকে গেছে। এখন বিজেপি সরকারের যেটা দাবি, তারা সরকারি ছিদ্রটা আটকাতে চাইছে, আইনের শাসন নিশ্চিত করতে চাইছে, কিন্তু যথাযথ পরিকল্পনা নেই। তার কারণ একটা হতে পারে যে সরকারের উপর মহল বা মন্ত্রীরা যাই ভাবুন, কর্মী আমলারা তো সেই পুরনো রয়ে গিয়েছেন, তারা ঠিকমতো কাজ করছেন না, হতে পারে এই অভিযোগ থাকতে পারে, কিন্তু সেটা তো কেউ দেখবে না। দেখবে বিজেপি সরকার বলেছিল দিচ্ছে না, এই বলেছিল দিচ্ছে না, এই যে কথা না রাখার অভিযোগ, এটা কিন্তু মারাত্মক মারাত্মক। কারণ মানুষ তো 3,000 টাকা চাই। এই যে 3,000 টাকা চাই, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা করার পর যারা বলেন তারা বেশি করে আমাকে বিজেপির দালাল বলবেন, সে বলুন বড় দালাল বলুন, মোদী ভক্ত বা শুভেন্দু ভক্ত বলবেন, ভক্ত বলুন, পারলে আমাকে মেগা ভক্ত বলুন, আমার শুনতে ভয় নেই। এমন গাল আমি শুনতে ভয় পাই না সত্যি কথাটা বলার জন্য। এবার আমি সত্যি কথাটা বলবো, আমরা রাজ্যে কেন পরিবর্তন চেয়েছিলাম? শুধুই কি ভান্ডার পাওয়ার জন্য? আমার তো মনে আছে সাধারণ মানুষ সেই সময় বলতেন এই রাজ্যে ডাইনি তন্ত্রের অবসান চাই, সিন্ডিকেট চলবে না, পরিকাঠামো চাই, শিক্ষা স্বাস্থ্যে উন্নতি চাই, কর্মসংস্থান চাই। আমি নির্বাচনের পর একটা ভিডিওতে বলেছিলাম যে বিজেপির এই জয়ের পিছনে অন্নপূর্ণা ভাণ্ডারের এই 3,000 টাকার ঘোষণা তার বড় ভূমিকা রয়েছে। বহু মানুষ আমার উপর রাগ করেছিলেন, অনেকে রেড়ে করে আমায় গাল দিয়েছিলেন, বলেছিলেন এইভাবে মহিলাদের অপমান করা ঠিক নয়, তারা সন্তানদের ভবিষ্যৎ, ভালো শিক্ষা, রাজ্যে যাতে কর্মসংস্থান হয়, যেন অনুরাজ্যে কাজ খুঁজতে যেতে না হয়, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, তার জন্য তারা ভোট দিয়েছেন। এভাবে অপমান করা ঠিক হয়নি। কিন্তু
তারা এটাও বলেছিলেন এই সরকারকে একটু সময় দেওয়া উচিত। এত তাড়াতাড়ি কেন বলছেন, যখন সাম্প্রতিককালে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে যে অভিযোগ তা নিয়ে আমি পরপর 2টি ভিডিও করেছি। প্রথম ভিডিওতেও মানুষ আমাকে বলেছেন যে সময় দেওয়া উচিত। আমি একটা ভিডিও করেছিলাম যে শুভেন্দু অধিকারী অনেক গোপন সম্পত্তির খোঁজ পেয়েছেন, তাই তিনি এখন রাজ্যে অনেক উন্নয়ন করতে চাইছেন। সেসব নিয়ে ভিডিও যখন করেছি তখন আবার লোকে বলেছে অন্নপূর্ণা ভান্ডার কি হলো। এরপর লোকে বলবে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য প্রকল্প, এসব কি হলো। এগুলো নিয়ে মানুষ প্রশ্ন তুলতে থাকবেন যেখানে সুযোগ সুবিধা পাচ্ছি কিনা। কিন্তু যখন আমি বলেছিলাম এগুলোই ভোটে জেতার কারণ, তারা সমালোচনা করেছিলেন। সময় দেওয়া উচিত বলেছিলেন আবার এক পক্ষ। তো সময় তো দেওয়া গেছে 100 দিন। বিজেপি তথা শুভেন্দু অধিকারী সরকার কি করছে তাহলে? অন্নপূর্ণা ভান্ডারের মতো একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, সেই প্রকল্পের টাকা সকলে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা নিশ্চিত করার আগে, এই গুরুত্বপূর্ণ কাজটা করার আগে রাজ্যে সুশাসন স্থাপন, বিনিয়োগ নিয়ে আসা, কর্মসংস্থানের মতো অপ্রয়োজনীয় কাজ কি কি করেছে এই রাজ্যে বিজেপি সরকার আমি খোঁজ নিয়েছি। তাতে বলা হচ্ছে 100 দিনের সরকার ইতিমধ্যেই 54,000 কোটি টাকার বিনিয়োগের যে প্রস্তাব এসেছে সেই প্রস্তাব গ্রহণ করে ফেলেছে। 5,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক করেছে। 100 কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে 100 কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে। কিন্তু তার আগে তো অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ ছিল প্রত্যেক মহিলার হাতে 3,000 টাকা করে দেওয়া, মানে ব্যাংক অ্যাকাউন্টে। সবার আগে দরকার ছিল। হাওড়ার সাঁকরাইলে আমুলের বৃহৎ দুগ্ধ প্রকল্প হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে উদ্বোধন করে গেছেন। ডানকুনিতে লাক্স কোজির বিনিয়োগ এবং সেখানে উদ্বোধন হয়ে গেছে। শ্যাম স্টিলের প্রায় 10,000 কোটি টাকার বিনিয়োগের কাজ এবং কর্মসংস্থানের প্রকল্প শুরু হয়ে গেছে। কিন্তু এসব করার আগে কেন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের হাতে টাকা, মানে মহিলাদের হাতে 3,000 টাকা দেওয়ার কাজটা করা হয়নি? পুরুষদের বঞ্চিত করুন, কর্মসংস্থান পরে হবে, আগে তো টাকাটা দেওয়া দরকার ছিল। সুশাসন ও দুর্নীতি এসব সরাতে হবে, কঠোর পদক্ষেপ করতে হবে। প্রশাসন এবং দল এই রাজনৈতিক হস্তক্ষেপ প্রশাসনের কাজে এগুলো বন্ধ করার জন্য দল এবং প্রশাসনকে পৃথক রাখার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা। বিভিন্ন অপরাধমূলক কাজে অভিযোগ জানানোর জন্য একগুচ্ছ হেল্পলাইন তৈরি করেছে, যে মানুষ সিন্ডিকেট, তোলাবাজি এসবের জন্য যাতে সরাসরি সরকারকে অভিযোগ করতে পারে। এটা কোনো কাজ হলো? এর চেয়ে অনেক বেশি প্রয়োজনীয় ছিল প্রত্যেক মহিলার হাতে 3,000 টাকাটা আগে নিশ্চিত করা। আমরা ভোটের আগে সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ, এসআইআর এর পর কি হবে, যারা বাংলাদেশি এখানে রয়েছে, যারা ঢুকছে, তার জন্য বিএসএফ কে এই 100 দিনের সরকার 1,000 একরের বেশি জমি দিয়ে দিয়েছে। তার জন্য বিএসএফ তো বটে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার নতুন সরকারের প্রশংসা করেছেন। কিন্তু সেই প্রশংসায় কি হবে? অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ ছিল প্রত্যেক মহিলার হাতে 3,000 টাকা পৌঁছে যাওয়াটা নিশ্চিত করা। আয়ুষ্মান ভারত চালু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সবাই সুবিধা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মাধ্যমেও বছরে 5 লক্ষ টাকা করে প্রতি পরিবার বিনা পয়সায় ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন, তার উদ্যোগ শুরু হয়ে গেছে। কিন্তু আগে তো ওই কাজটা ছিল 3,000 টাকা। বাংলার মা বোনেদের সম্মানটা তো আগে, তাদের ঘরে তো তাদের কেউ দেখার নেই, সন্তানেরা পয়সা দেয় না, সন্তানের কর্মসংস্থান পরে ভাবা যাবে। অথচ দেখুন এই রাজ্য সরকার এসে নিউ টাউনে একটা 2,000 বেডের হাসপাতাল, তার মধ্যে 1,000 বেড গরিবের জন্য, সেই চুক্তি করে ফেলেছে। জমি মানে চিহ্নিত করে দেওয়া হয়ে গেছে। উত্তরবঙ্গে এইমস এর জন্য জমি চিহ্নিত হয়ে গেছে।
সুন্দরবন এবং জঙ্গলমহল এলাকাতেও এইমস হবে, আয়ুষ হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে রোগীদের আগে মাথাপিছু দিনে খাবারের জন্য খরচ করা হতো 56 টাকা। বর্তমান সরকার এমন একটা অকর্মণ্য সরকার, সেই 56 টাকাকে বাড়িয়ে 110 টাকা করেছে, কিন্তু 3000 টাকা নিশ্চিত করতে পারেনি মহিলাদের জন্য। মহিলা ভোট ব্যাংক তৈরি করবার কাজটা না করে কেন হাসপাতালের রোগীদের খাবারের মান বাড়ানোর জন্য টাকা বাড়ানো হলো? প্রবীণ, বিধবা বা বিশেষভাবে সক্ষম যারা, তাদের ভাতা 500 টাকা করে বেড়েছে। আবাস যোজনা এটা কোনো কাজের কাজই নয়। আবাস যোজনা 10 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তিতে 60,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়ে গেছে, 10 লক্ষের। এবং এই যে আবাস যোজনা, এটা কিন্তু মহিলাদের নামে হয়, বাড়ির যিনি গিন্নি তার নামে, কর্ত্রীর নামে হয়। সে তুমি দাও, বাড়ি বানানো হবে, পাকা ছাদ হবে, সব ঠিক আছে, কিন্তু 3000 টাকা তো আগে দেওয়া উচিত ছিল, কেন দেওয়া হয়নি? শিক্ষায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে, মিড ডে মিল চালু হয়েছে, পুরুলিয়া, বালুরঘাট, মালদায় নতুন বিমানবন্দর এবং কল্যাণীতে সেকেন্ড যে গ্রিনফিল্ড বিমানবন্দর হবে তার জমি চিহ্নিত করে দেওয়া হয়ে গেছে। কিন্তু কি দরকার এসবের? কর্মসংস্থানের থেকে বেশি দরকার মহিলাদের হাতে প্রতি মাসে নগদ 3000 টাকা। অনেক খরচ, মোবাইল ফোন রিচার্জ করতে হয়, চাকরির টাকায় সেগুলো হয় না, তার জন্য তো লক্ষ্মীর ভান্ডার তৈরি হয়েছিল। এখন লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা ভান্ডার করা হয়েছে, অথচ 3000 টাকা কেন সবাই পাবে না? কেন দেরি হবে? দেখুন, এই প্রসঙ্গে আমি নরেন্দ্র মোদী সরকারের একটা ভুল আপনাদেরকে ধরিয়ে দিই। ইথানল বিতর্ক তো সবাই শুনছেন, কিন্তু ইথানল কি? ইথানল হলো পেট্রোলের সাথে মেশানোর মতো একটা পরিবেশ বান্ধব জ্বালানি। এখন এমন গাড়ি বেরিয়েছে যে গাড়িতে এই যে E20 ইথানল মেশানো পেট্রোল দিয়েই সেটা চলে, কিন্তু অন্যদের ক্ষতি হবে। কিন্তু কেন করলো বলুন তো নরেন্দ্র মোদী সরকার এই ভুলটা? কি উচিত ছিল? এই যে গোটা বিশ্বে এই যে যুদ্ধ চলছে, তার ফলে পেট্রোলের চাহিদা খুব বেড়ে গেছে, পাওয়া যাচ্ছে না। বহু দেশ, অধিকাংশ দেশ পেট্রোলের দামটা এমন বাড়িয়ে দিয়েছে সবাই কিনতে পারছে না। বহু দেশ করেছে একটি গাড়ির মালিক সপ্তাহে একদিন পেট্রোল নিতে পারে, পেট্রোলের রেশনিং করেছে। ভারত সরকার কি করলো? দামটা একটু বেড়েছে, বেশি না বাড়িয়ে এই ইথানল মেশানো পেট্রোল দিয়ে মানুষের পেট্রোল কেনাটার যে ধারাবাহিকতা সেটা রেখে দিয়েছে, কোনো রেশনিং হয়নি, ডবল হয়ে যায়নি দাম, যেটা অন্য দেশ করেছে। এটা ভুল করেছে। উচিত ছিল অন্য দেশের মতো দাম বাড়িয়ে দেওয়া, কিংবা সপ্তাহে একদিনের বেশি কেউ পেট্রোল নিতে পারবে না, এটা করে দেওয়া। মানুষের কষ্ট হতো, তখন বলা হতো এই দেখো আমরা ইথানল মেশাচ্ছি, দামটাও কমবে, রোজ নিতে পারবে, তখন মানুষ খুশি হতো। আগে বিপদে ফেলা উচিত ছিল। আমি আশা করি বর্তমান রাজ্য সরকার, এখানকার যে রাজ্য সরকার, অন্তত মোদী সরকারের মতো এইরকম ভুল করবে না। যাবতীয় কাজ ছেড়ে আগে অন্নপূর্ণা ভান্ডার ঠিক করা হোক, তা না হলে রেল অবরোধ চলবে, পথ অবরোধ চলবে, এরপরে হয়তো ধর্মঘট হবে একটা মহিলাদের ডাকে, তারপর একটা নবান্ন অভিযান হবে, কেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা আমি এখনো পেলাম না। তাই সবাইকে টাকা দেওয়া হোক, সবাইকে। আপাতত বাকি সব যেগুলোকে আমরা উন্নয়ন বলে মনে করি, সেই অগুরুত্বপূর্ণ শিক্ষা, শিল্প, কর্মসংস্থানের উদ্যোগ, এগুলো আপাতত বন্ধ থাকুক। সবার আগে এসব অপ্রয়োজনীয় কাজ অনেক করা যাবে, সবার আগে অন্নপূর্ণা ভান্ডার, সবার আগে প্রত্যেকের ব্যাংকে 3000 টাকা ঢুকুক। এরপর দুর্গাপুজো আসছে, কেনাকাটা হোক, তারপর দুর্গাপুজোয় দুর্গা ভান্ডার। আগের বারের সরকার 1,10,000 দিয়েছিল শেষবার, এবার কমপক্ষে 1,25,000 করা হোক, সবাইকে দেওয়া হোক, বাচ্চাত করবেন না। টাকা দেওয়ার কাজটা সরকারকে আগে করতে হবে, এটা সবচেয়ে প্রয়োজনীয়।
এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, কোথা থেকে মন্তব্য করছেন সেটাও জানাবেন, আপনাদের মতামত জানান। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই সরকারের যে 100 দিনের সরকারের এই ব্যর্থতা নিয়ে আপনি কি বলতে চান আপনি লিখুন। সেই সঙ্গে বলবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পিনাক্কি বলছে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর রোজ যেটা বলি ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের পাঠিয়ে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।